একদিকে রাজ্য সরকারের আবেদন, অন্যদিকে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। তারপরেও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি, আর তাতে অনেকাংশেই রোগী হয়রানি। 9ই আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছে, তারপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়, ফলে রোগী ভোগান্তিও চলছে। অসহ্য পেটে ব্যথা ও বমি। বৃহস্পতিবার এসএসকেএম এর এমার্জেন্সিতে দেখিয়ে যান দক্ষিণ 24 পরগনার আমতলা ক্যারি রোডের বাসিন্দা আফসার আলী। রাতে বাড়ি ফিরে আবার জেকে সেই। শুক্রবার সকালে ফের আফসারকে নিয়ে এসএসকেএম এ হাজির হয় তার পরিবার। তাদের দাবি, কিছুতেই ভর্তি নিচ্ছে না হাসপাতাল। বলা হচ্ছে চিকিৎসক নেই, অ্যাডমিশন নিচ্ছে না। ওনার খুব কষ্ট, জানে কষ্ট হচ্ছে, বমি হচ্ছে আর পেটে খুব ব্যথা আছে। ডাক্তার দেখেছে কিন্তু লিখেছে, কিন্তু অ্যাডমিট হচ্ছে না। এই ফটো করাও, ওই ফটো করাও, কিন্তু ফটো যেখানে যাচ্ছি সেখানে লোক কিছু জিজ্ঞেস করলে কিছু ভালো করে বলছে না। বলছে ডাক্তার নেই, আমরা কি করবো, আমরা যতটুকু পাচ্ছি দেখছি, ওষুধ দিচ্ছি, ব্যথার খেয়ে ঠিক আছে, কালকে আসো। পেশেন্ট এখনো শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা আছে, বমি করে যাচ্ছে। পেশেন্টের হবে সেটা ডাক্তার কিছু করছে না, আন্দোলনের জন্য হচ্ছে না। স্ত্রী অসুস্থ, ভর্তি এসএসকেএম এ, সেখানেও অপারেশন হয়েছে, কিন্তু তারপর আর চিকিৎসা সেভাবে এগোচ্ছে না বলে অভিযোগ বারুইপুরের মহিউদ্দিন সফুইয়ের। আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, ওর টিউমার হয়েছে, বল ব্লাডারে পাথর, ও একটা অপারেশন করে দিয়েছে। বাকি তো আমার তো এখন অনেক অপারেশন বাকি, সেইটা তো আমরা নিরাপত্তা পাচ্ছি না। তো ডাক্তাররা যদি সবসময় যদি এরকম যদি আন্দোলন করে, তা আমরা করতে সেবাটা পাবো। বাকি অপারেশন যেন ঠিকঠাক ভাবে হয়, ডাক্তাররা যেন সেইভাবে দেখে। এই নিয়ে তো আমি খুবই চিন্তায় আছি। বাসন্তীর সোনাখালীর বাসিন্দা উত্তম সরকার। পরিবারের প্রথম সন্তান আসবে, এরই মধ্যে হঠাৎ স্ত্রীর রক্তক্ষরণ। তড়িঘড়ি গত সোমবার স্ত্রীকে ভর্তি করান এনআরএসে। রক্তক্ষরণ এখন বন্ধ, কিন্তু গর্ভের শিশু কেমন আছে কিছুই নাকি জানতে পারছে না উত্তমের পরিবার। একটা ব্লাড টেস্ট করতে দেয়, তারপরের দিন আবার গতকালকে আবার একটা আল্ট্রাসাউন্ড করতে দেয়। বাট আমি কোনো রকমের ইনফরমেশন পাচ্ছি না যে অ্যাকচুয়ালি আমার পেশেন্টের কন্ডিশন কীরকম বা কেমন আছে, বা না নার্সের কাছে কোনো কিছু পাচ্ছি, না আমার ওয়াইফের কাছে কোনো কিছু পাচ্ছি। ঠিক আছে সব কিছু, বাচ্চা নড়ছে কি জিজ্ঞাসা করছে এবং চলে যাচ্ছে। আমার ওয়াইফ বলছে যে একটা বেড থেকে বেডের কাছেও আসছে না। বারাসাতের বাসিন্দা দ্রৌপদী সরকার। গত বুধবার তিনি দিদা হন। এই আনন্দের সময়ও মনে উদ্বেগ। মা ও সন্তান কেমন আছে, কবে ছুটি হবে, কোনো উত্তরই মিলছে না বলে অভিযোগ পরিবারের। এখন মোটামুটি ভালো আছে, বেবিও ভালো আছে, মাও ভালো আছে। এখন একবারই দেখছে, বাকি সময় আর আসে না। আমরা চাইছি যে ডাক্তারবাবুরা যারা একবার আসছে সেটা 3বার এসে দেখে গেলে বা জিজ্ঞাসা করে গেলে আমাদের পক্ষে একটু ভালো হয়। আমরা চাইছি যে যারা যারা এই কাজটা করেছে তারা যেন সাজা পায়, তার পাশাপাশি চিকিৎসাও যেন ভালো হয়। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।